প্রথমে ৬-১, তারপরে ৭-১। দুটো অঙ্কই ব্রাজিল আর্জেন্টিনা ভক্তদের জন্য দুঃখের বার্তা হলেও জার্মানিদের জন্য একটা ফিরে আসার বার্তা। যেই বার্তার জন্য গোটা বিশ্ব কি প্রস্তুত? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে গোটা বিশ্বকাপটা আপনাকে ভালো করে দেখতে হবে ওই দলটার যারা এই বার্তাটা দিল আমরা ফিরে আসতে জানি। জার্মানিদের খেলা দেখার পর আপনার মনের মধ্যে যদি এই মুহূর্তে চিন্তা হয় যে কুরাসাও একটা ছোটোখাটো দেশ, তাদের বিপক্ষে এরকম একটা জয়, আপনি আসলে কিভাবে মানে একেবারে হেসে খেলে যদি উড়িয়ে দেন, না, হেসে খেলে উড়িয়ে দেওয়ার মতন বিষয় নয়। বিশ্বকাপের মঞ্চে 7টা গোল দেওয়া মোটেও ইজি বা সহজ কথা নয়, এটাও যেমন সত্য, একই সাথে এই জার্মানিকে সমীহ করতে হবে। বিশ্বকাপ শুরুর আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে কেন সমীহ করতে হবে। আপনি শুধু 7টা গোল আর ছোট দল এই দুটোর কারণে জার্মানিদের পারফরমেন্স ঢেকে রাখতে পারবেন না। তাদের দলীয় সমন্বয়টা আপনি সবসময় দেখবেন যে কিভাবে মিডফিল্ড থেকে ডিফেন্ডারদের সাথে লিঙ্ক আপটা তৈরি হয়। গতকাল যারা ব্রাজিলের খেলা দেখেছেন আপনারা মিডফিল্ড নিয়ে অনেকটা দুঃখ করছেন না? যদি জার্মানির খেলা দেখেন আপনার আফসোস আরও বেড়ে যেতে পারে যে এরা কত সুন্দরভাবে ডিফেন্ডারদের থেকে মিডফিল্ড থেকে ফরওয়ার্ড জোন প্রত্যেকটা জায়গায় কিভাবে লিঙ্ক আপ করে, একসাথে একটার পর একটা সিনক্রোনাইজ করে। আবার ফরওয়ার্ড লাইনে যারা আছেন তারা নিজেরা স্বার্থপরের মতন আচরণ না করে সতীর্থকে দিয়ে গোল করানোর জন্য যেই চেষ্টাটা করেছে এইটাকে বলে অ্যাবসলিউট সিনেমা, না এটাকে বলে অ্যাবসলিউট গেম প্লে, টিম প্লে। যে আমি একা গোল করে হয়তোবা এই মুহূর্তে হাসি খুশি কাটাতে পারি কিংবা একটু সেলিব্রেশন করতে পারি, কিন্তু আমার চেয়ে মানে আমি এখান থেকে গোল করতে নাও পারি এরকম যদি সন্দেহ থাকে তাহলে আমার চেয়ে আমার একজন সতীর্থ গোল করে দলকে একটা বেটার অবস্থানে নিয়ে যাক। এই জিনিসটা কেন আবার রিপিট করলাম জানেন? গতকাল ব্রাজিলের খেলায় ঠিক এই চিত্রটাই দেখেছিলাম, যে কারণে এই ম্যাচ দেখার সময় ওই আক্ষেপগুলো বারবার মনে পড়ছিল যে একটা টিম প্লে কিভাবে তৈরি করতে হয় সেটা যদি শিখতে হয় তাহলে জার্মানদের থেকে শেখা উচিত। এখনও আপনার অনেক খেলা পড়ে আছে, জার্মানিদের খেলা আপনি আরও দেখবেন এবং যত দেখবেন তত আপনি অভিভূত হবেন এবং বলতে বাধ্য হবেন যে এই জার্মানিটাকে আসলেই গোটা বিশ্ব দেখতে চেয়েছিল এবং তারা ফিরে আসার একটা বার্তা দিয়ে রাখলো। বিশ্বকাপের আগে যে 5টা ম্যাচ খেলেছে সেখানেও তারা মোটামুটি নিজেদের একটা জানান দিয়েছিল যে না আমরা ফিরে আসতে জানি। বিশ্বকাপের আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে একটা কথা মেনশন করেছিলাম যে এই জার্মানিকে দেখে অনেক গোছালো মনে হচ্ছে, এই জার্মানিকে দেখে কিছুটা ভেতরে কেঁপে উঠছে যে তারা কি আবার সেই সংঘবদ্ধ হয়ে গেল। এই জার্মানি যখন নিজেরা সংঘবদ্ধ হয়ে যায় তখন তাদেরকে আসলে প্রতিহত করা যে কোনো দলের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। ঠিক সেটারই একটা মানে বার্তা দেখে রাখলাম কুরাসাওয়ের বিপক্ষে। দল ছোট হোক, আপনি হয়তো বা এই মুহূর্তে দলটার কারণে নাক সিটকাতে পারেন, কিন্তু জার্মানি যে দলীয় খেলাটা দিয়েছে, যে ছন্দটা দেখিয়েছে, তাদের যে ট্যাকটিক্সটা দেখিয়েছে, এইটাকে আসলে প্রশংসা না করে কোনো উপায় নাই। জার্মানির খেলা দেখে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। একই সাথে এই জার্মানি কোন পর্যন্ত যেতে পারে আপনার কাছে মনে হয় সেটাও জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।